আসসালামু আলাইকুম আমার নানা নানিরা আমার আদরের ছেলে পেলেগুলা মেলা দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো আমার বেটি পড়ছে, কালকে আমার বেটির বাংলা পরীক্ষা। তো পরীক্ষা শুরু হওয়ার পর থেকে আমি কোনোদিন দুপুরে রাঁধতে পাইনি। একদিনই পেয়েছিল, যেদিনকে মাহিনকে নিয়ে যেতে কয়েছিল কোচিংয়ে, সেদিনই মাছ রান্ধু না আম দিয়ে ওই দিনকে। তো খালি রাইতেই রান্ধা লাগে, কারণ রাইতে রান্ধা তুই ভোরে ধরেন রুটি করি কি যাই করি খায়া দেয়া বাড়ি হয়ে যায়, একবারে 2টা বাজলে তখন কিন্তু আমার বেটিকে নিয়ে একবারে বাড়িতে আসি, কোচিং করিয়া স্কুল করিয়া তারপরে বাড়িতে আসি। এই লাগে আমি দুপুরে রাঁধতেই পাই না। তো এখন আমি রান্না বসালছি, কি রাঁধছি আপনারাকে দেখাচ্ছি। তো আমার নানা নানিরা আমার আদরের ছেলে পিলেগুলা যেখানটা ঠান্ডা হয়ে যাচ্ছি, জি আমার নানা নানিরা খালি কইছে নানি আপনাকে দেখতে পাই না, আপনি প্রতিদিন ভিডিও দেন, প্রতিদিন ভিডিও দেখবো আপনার। তো চেষ্টা করছি ছেলে পিলে লিয়া কাম কাজ লিয়া, আমি লাগছে যে জম্মাতি সময় পাচ্ছি না, কিন্তু আপনারাকে আমি ভুলিনি। কিন্তু এলাকা তো ছোট 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 রিলস গালা দিচ্ছি আর আপনারাকে মনে করাচ্ছে আর মনে পড়াচ্ছে আর আমারও মনে থাকছে। তো চলেন আমি কি রাঁধছি দেখাই। কি মনে পড়ছে ওয়াশিং মেশিনের কথা? হ্যাঁ, আমার শাস্ত্রী থাকতে বেচারি যতবার কাপড় ধুতুন ততবার এই ওয়াশিং মেশিনের কাছে আসতো। হ্যাঁ, শাস্ত্রীর কথা কোনো কিছুতে না মনে পড়লো, আমার ওয়াশিং মেশিন দেখলে মনে পড়েই। তো যাক, দোয়া করিয়েন আপনারা, ভালোই আছে আমার শাস্ত্রী। তো বাড়িতে আছে, দেখেন মেহেন্দি দিয়েছিল হাতে। পুড়িয়ে না কি গেল গে, হাই কপাল গে। কুমড়ার ভাজি বসাইছি, একটু মোটা মোটা করে কাটাইছি দি নানা নানিরে। হ্যাঁ, কেনে তাইলে কহি আমার সময় নেই। আর বেটি যদি আমি একটু কামে লেগে যাচ্ছি তো নিকে ফোন পড়ে রাখো, খালি এ মনে তাকাইছে ও মনে তাকাইছে, আমার ভাজি কাটা দেখছে। আমি যে দূর ঢ্যামনা করে কাটে থুয়ে দেবো, আর বেটির পরীক্ষা হলে তখন আবার জিরি করে কাটে খাবো। তো কেউ কিছু মনে লিয়েন নাই, এগুলাই খাইতে কত স্বাদ। 2টা বাজে যখন বাড়ি ঢুকি নানা নানিরা, এ ডাইল খেন আর এই ভাজি খেন পাইলি মানে ও অমৃতের স্বাদ। কারণ তাইতে মেতে আসি জি নানা নানিরে একেবারে গোসল হাত দিয়ে নামাজ খানটা কোনো রকম পড়ি, কোনোদিন কোচিংই নামাজ পড়ে হেলি দিয়ে আইসা মনে করেন সেই স্বাদ। তো আপনারাকে কইছি নানা নানিরে, মেলা দিন থেকে কহিনি আমার এই চ্যানেলটা নেহা জীবন ব্লগস ফলো করে দেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেন, আর যারা ওই যে ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউবেও চলে যান। ইউটিউবের আমার মেলা ভিডিও আছে, আপনার কি মন ভালো হয়ে যাবে দেখে। তো আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু নেহা জীবন ব্লগ, একই নাম। তো এই দেখেন আমার ভাজিটা হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে দেব। দারুণ হয়েছে, দারুণ দেখে লোভনীয় লাগছে। দেখেন এর ভিতরে যদি 2টা কালা জিরা দেওয়া যেত তাহলে আরও খুব মজা হতো। কালা জিরা আছে কিন্তু আমি দিন না, ভুলে গেছিল, হয়ে গেছে। আমি আর এটাকে আর ভাজবো না, অন করে দেবো। এদিকে ডাইল বাগার দিয়ে দিলি আমার রান্না শেষ কালকের মতন। আমি একটু তরকারি খানটাকে উল্টিতে আর পাল্টিতে গেছিল, আর বেটি বই খাতা বন্ধ করে থিয়া সিটা দেখুন কি করছে। এদিকে আরে বেটা, এদিকে আয়, ভকরে আয়, আসো মা আসো। তো নানা নানিরা এখন বাজে 10:30, আর বেটির পড়া শেষ বাংলাদেশ। আর বেটিকে এখন খাইয়ে দিয়ে নিন পাড়িয়ে দিব। হ্যাঁ বাপরে, পড়তে পড়তে মাথা খারাপ। আমি এইখানটাতে সব বিষয়ের নোট করে থুই, বাংলা গালা বাংলা, ইংরেজি গণিত, মানে সব পড়াইনু এগুলো দেখে দেখে। ম্যাডাম তো কোচিংয়ের ম্যাডাম তো ঝাঁঝরা করেছি পড়াইতে হাম্মু একটু করাইনু। ভোরে উঠে খালি বানান কটি ধরবো, ধরে লে চল হাট পরীক্ষা দিতে। তো থিয়ে দিনু তাইলে ধরা করো একবার, কাছে আয় রে বাবা। কেমন লাগছে? সেই স্বাদ, সত্যি কিন্তু মজা হয়েছে, আমিও খেয়ে দেখেছি। দুপুরের মাছ আছে, দিব মা, দিব তেলাপিয়া মাছ। নাইলা বাবু মাছ খাবে না, এগুলা দিয়ে গেছে, সত্যি স্বাদ হয়েছে। সবজি খাইতেই চাহে না জানেন নানা নানিরা। আজকে আমি জোর করে নিয়ে এসেছি, যখনই 2-3 গাল দিয়েছি তখনই কিছু খুব মজা হয়েছে। তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আজকের মতন বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবার কালকে আবার ব্লগ নিয়ে আসবো। হ্যাঁ, কালকে সকাল থেকে শুরু করবো কালকের ব্লগ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।